বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 4 তারিখ, 4ই সেপ্টেম্বর। আর গত 30 তারিখে 30 আগস্ট শুক্রবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা মানে হঠাৎ করেই হয়, বুঝতে পারিনি এরকমভাবে অ্যাক্সিডেন্টটা হবে। তো একাডেমিতে ছিলাম, স্কুলে ক্লাস শেষ, ছুটির পর্যায়ে। তো বাসায় যাব না, ওখান থেকে ক্লাস করতে যাব রামপুরায়। তো বের হওয়ার আগেই জাস্ট আমার একটা স্কুলের বেঞ্চ ছিল, কাঠের বেঞ্চ। সেই বেঞ্চটা আমি আবার একটু টান দিয়ে সরাতে গিয়েছিলাম। তো পায়া দুটো একটু নড়বড় ছিল, বুঝতে পারি নাই পায়া দুটার কি বসে নাই, উল্টাভাবে পড়ে আমার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা মানে বৃদ্ধ আঙ্গুলটার মধ্যে পড়েছে। পাটা একদম মানে ছেঁচে গেছে এরকম মনে হয়, আর অবস্থা অনেক খারাপ। তো এই অবস্থায় আমি একটু রামপুরায় মানে গেছি। তার আগে আমি বরফ দিয়েছিলাম, মেয়েও ছিল সাথে, বোন জামাই ছিল সাথে, ওরা আইসক্রিম কিনে বরফ টরফ দিয়েছে। তো আমি একটু মানে পণ্ডিত হইলে যা হয় আর কি, বেশি পণ্ডিতগিরি দেখাইতে গেছি। বাসে করে চলে গেছি রামপুরায় ক্লাস করাতে, পানি এসে আবার নারিন্দা একটা বাসার এখানে একটা ক্লাস করালাম। তারপর বাসায় এসে অনেকক্ষণ বরফ দিছি। টিউশনির বাসায় অনেক বরফ দেওয়া হয়েছে। তো বরফটা মনে হয় অতিরিক্তই দেওয়া হয়েছিল, এটা মনে হয় এটা মানে কি বলে আইস বান যেটা বলে, এরকম খুব পড়ে গেছে এরকম অবস্থা। পাটা তোমাদের দেখাবো। তারপরে এখান থেকে আমি বাসায় আসি, খাওয়া দাওয়া করি, যাই হোক। তো তার আগে আমি আবার ফার্মেসিতে গেছিলাম, ওখান থেকে মেডিসিন নিছি, পেন কিলার আর অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো এখান থেকে বাসায় এসে একটা খাইছি, কিন্তু কোনো রকমই ব্যথা কমছে না, ব্যথাটা অনেক করছে। তারপরে আমরা গেলাম শুক্রবারে এটা ঘটনা। শনিবার দিন সকালবেলা ভাবলাম তো ডাক্তার দেখে আসি। তো ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার হচ্ছে তোমার ন্যাশনাল একটা প্রফেসর দেখাতে গিয়েছি। তো শনিবার দিন ঘরে কোনো রকম কাজ সেরে ন্যাশনাল হসপিটাল ওখানে চলে গেলাম, একটা প্রফেসর দেখালাম। তো তার আগে আমার মেয়ে টিচার ছিল, ওরে নিয়ে গেছি, ওর ছেলেও অসুস্থ ছিল, তিথিকে নিয়ে, ওর নাম তিথি, ওরা হয়তো তোমরা অনেকে ভিডিওতে দেখেছো। তো ওর ছেলেকে নিয়ে ওরে নিয়ে আমরা মানে হসপিটালে গেলাম। যাওয়ার পর ওখানে ডাক্তার টিকিট কেটে প্রফেসর দেখালাম। তো উনি একটা সাথে সাথে এক্স-রে দিয়েছিল, আর এক্স-রেটা বলছে ফিল্মটা নিয়ে জানি ওনাকে সাথে সাথে দেখাই। তো আমি ওখানে একা গিয়ে আরও এক্স-রেটা করালাম, আর ওখান থেকে ওর তিথিও চলে গেল, মানে মেয়ের টিচার সাথে ছিল, ওর পাঠিয়ে দিলাম, ওর ছেলেটা বমি করছে। তো আমি একাই দেখায় ওখান থেকে আসলাম। আসার পরে ডাক্তার বললো একটু ফ্র্যাকচার হয়েছে, পাটা কালকে 12টা বাজে আসবেন, এসে প্লাস্টার করতে হবে। প্লাস্টারের জিনিস সব লিখে দিল, ওষুধ লিখে দিল। তো আর বললো একটা ATS দেওয়ার জন্য হাতে। তো আমি সবচেয়ে ভুল হয়েছে, ডাক্তারকে বলি নাই যে আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির সমস্যা, যার কারণে আমি কোনো মেডিসিন খেতে পারি না বা ইঞ্জেকশনও নিতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা হয়, রিয়াকশান করে ফেলে। তো আমি এটা বলি নাই। তো যাই হোক, বাসায় আসছি, ভাত খেয়ে 2:30 বাজে মেয়েকে নিয়ে একাডেমিতে গেলাম। ওখানে বসে থেকে বাচ্চাদের একটু ক্লাস নিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে ATS দিছি। বাসায় আসতে না আসতে 10 মিনিট পরই আমার অ্যালার্জিটা মানে রিয়াকশান করে ফেললো মেডিসিন আর ওই ATS দেওয়াতে। তো সাথে সাথে আমি হসপিটালে গেলাম। হসপিটালে তারা আমাকে ইমার্জেন্সিতে বললো ভর্তি হওয়ার জন্য। তো ভর্তি হলাম, ভর্তি হয়ে আমরা 5-6 ঘন্টা ছিলাম। পরে রাত্র 11টা বাজে আমরা চলে আসছি। কিন্তু ওখানে তার মধ্যে কিছু কথা আছে যে আমার এই স্কুলের একাডেমি 2জন গার্জিয়ান ছিল, মানে স্টুডেন্টের নাম হচ্ছে দেবী শ্রেষ্ঠা, তার মা আর বাবা থাকাতে অনেকটা আমার মানে চিকিৎসার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়েছে ওই দিদি দাদা থাকাতে। তো অনেক ধন্যবাদ ওই দিদি দাদাকে জানাই। আর তাছাড়া প্রত্যেকটা গার্ডিয়ানই খুব খবর নিয়েছে, সবাই খোঁজ খবর নিয়েছে। গতকাল এক গার্ডিয়ান এসেছে দেখার জন্য, বোন আসছিল, বোন এসা তোমাদের দেখাবো, আমাকে একটা ব্যান্ডেজ দিয়ে গেছে, ওটা লাগিয়ে দিয়ে বললো যে এটা লাগিয়ে আপনি একটু হাঁটার জন্য, কারণ আমি তো এরকম সবসময় শোয়া থাকতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। তো তোমাদের সাথে এটুকুই শেয়ার করব। আর হসপিটালে গেলাম কি হলো না হলো তোমাদের একটু দেখাই, যতটুকু পেরেছি একটু আমি ভিডিও করেছি। আর ওই দিদিও আছে, যে দেবী শ্রেষ্ঠার মাও আছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আর আমার জন্য সবাই প্রে করো যেন আমি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমার কর্মক্ষেত্রে যোগ দিতে পারি। আর ঘরের অবস্থা বেহাল, কারণ পোদ্দারবাবু রান্না করে,
মেয়ে কাজ করে, শ্বশুর কাজ করে, ছেলে করে, সবাই টুকিটাকি হেল্প করে দিচ্ছে। আর আমার এভাবে শোয়া যাচ্ছে, তোমাদের আমি পাটা দেখাচ্ছি। তো এই হচ্ছে পায়ের পজিশন ফ্রেন্ডস, দেখো যে এখানে ব্যথাটা পেয়েছি আর এখানে রক্ত জমাট বেঁধে খোসা পড়ে গিয়েছিল। আমরা এটা ড্রেসিং করে মলম লাগিয়ে দিয়েছি, 2টা মলম দিয়েছে আর ডাক্তার এভাবেই তোমার ব্যান্ডেজটা করে দিয়েছে। আমি কিন্তু প্লাস্টার করি নাই, কারণ ডাক্তার আমি চেঞ্জ করেছি। তো ডাক্তার আমরা এটা চেঞ্জ করেছি। তোমার এটা হচ্ছে যে দিদি ছিল আমার গার্ডিয়ান, দেবী শ্রেষ্ঠার মা, ওই দিদি অন্য ডাক্তার রেফার করলো পঙ্গু হসপিটালের প্রফেসর ডক্টর রিপন, ওনাকে দেখালাম, খুবই ভালো মানের ডাক্তার। উনি বললো যদি এইভাবে প্লাস্টার এইভাবে করা হয় তাহলে পাটা ইনফেকশন হয়ে পচে যাবে, যার কারণে পাটা এইভাবে খোলা রেখেছে আর এইভাবে তোমার ব্যান্ডেজ করে দিয়েছে যাতে পাটা আমার এইভাবে স্টিল সোজা থাকে আর রেস্ট থাকতে বসে। তো দেখি কতদিন লাগে না সুস্থ হতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ঘরের কাজকর্ম এইভাবে উল্টাপাল্টা হয়ে গেছে আমার সংসারে, ছেলের পরীক্ষা, মেয়ের স্কুল, পোদ্দারবাবু কাজ করছে, চাটা করছে, অনেক আমাদের সেবা যত্ন করছে, শ্বশুর মশাই করছে। তো সবাই আমার জন্য প্রে করো। আর যতটুকু পারছি আমি চেষ্টা করছি একটু ভিডিও ধরার। চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার জন্য প্রে করো। এক্সরে দিয়েছে, একটা এক্সরে করলাম, এখন ইমার্জেন্সি। এই যে এক্সরে রুমটা দেখাই, আমার এক্সরেটা করানো হয়ে গেছে। ডাক্তার এক্সরে রিপোর্টটা দেখে পরে মেডিসিন দেবে। আমরা ডাক্তারখানে আসছি, আমার অর্থোপেডিক্সে ডাক্তার দেখাতে, সাথে আমার গার্ডিয়ান আছে দিদি, ছোটো বোনও হয়, আবার আমার দিদি ডাক্তার, দিদি নিয়ে আসছে আমাকে। চলো ডাক্তার কী বলে না বলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দিদি না এইটাই আমি ওর কবে ওই দিনই যদি পড়তো না ভাই, যেদিন আঘাত পাইছে তোর তো দোষ দিতাছি না, কইতাছি আর কি তোর বোনের কথা হলোস না না বই নাই তুই করতে যাবো গা এই বই নাইছে, বোনাই আমার এটা আছে না, এই যে তোর এই যে স্কিনের চামড়াটা না যে বোনাই লাগে তোর, এইগুলাতে ঘা হয়ে আছে। তাহলে এই দুইটা লাগাবো তাহলে পাঠাই দিমু না, হেক্সিসোলাটা কিনে নিমনি, এক্সিসল দিয়ে যে পরে খুইলা এই আঠাগুলো পরিষ্কার করে লাইস। এখন দেখবি তো এই জায়গাটা টাইট, এই জায়গাটা একটু দিয়ে একটু উপরের দিকে দিল তোর এইটার সাপোর্ট লাগে না, এই যে সাপোর্ট দিছে না এটাও লাগবে না। তোর মেন জিনিসটাই তো এই জিনিসটা হলো অনেক ভালো জিনিস। আমি আগে ন্যাশনালের ডাক্তাররা নাই গিয়ে